কি বলছে, সখাবিন্দে সখীবিন্দে সবাইকে নিমন্ত্রণ করবে, কিন্তু বলো না আমার নন্দ পিতায়, আর বলো না মা যশোদায়। চমকে উঠলেন নারদ, প্রভু এ তুমি কি বলছো প্রভু? আমি সব জায়গায় নিমন্ত্রণ করব, সবাইকে বলবো, কিন্তু তোমার মা বাবাকে নিমন্ত্রণ করবো না প্রভু? না না, তার চেয়ে বরং আমি বৃন্দাবনে যাব না, তবু আমি তোমার মা বাবাকে নিমন্ত্রণ না করে ফিরে আসতে পারবো না। ভগবান বলছে, পাগল নারদ, হ্যাঁ গো নারদ, আমি যে কেন আমার মা বাবাকে নিমন্ত্রণ করতে বারণ করছি তুমি কি বোঝো না? কারণ আমার মা বাবা আমাকে যে বাৎসল্যভাবে ভালোবাসে গো, তাই আমি দেখতে চাই যে আমার মা বাবার মধ্যে সেই বাৎসল্যভাবের ভালোবাসা আছে কি নেই। এখনো পর্যন্ত আমার মা বাবা আমাকে বাৎসল্যভাবে ভালোবাসে কি না আমি দেখতে চাই। যদি ওরা আমাকে ভালোবাসে তাহলে অবশ্যই তারা আমার যজ্ঞে আসবে, আর যদি ভালো না বাসে তাহলে নিমন্ত্রণ করলেও কিন্তু তারা আমার যজ্ঞে আসবে না। যাও নারদ, তুমি অবিলম্বে সকলকে নিমন্ত্রণ করে এসো। দেবর্ষি নারদ কানতে কানতে আর যেই না বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে, অমনি বৃন্দাবনে এসে দেখছে সারা বৃন্দাবনটা যেন আধার হয়ে গেছে, সারা বৃন্দাবনটা যেন শ্মশান হয়ে গেছে। দেবর্ষি নারদ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর শিরে করাঘাত করছে আর বলছে, আমি কেন বৃন্দাবনে এলাম, আমি কেন বৃন্দাবনে এলাম? সারা বৃন্দাবনটা যেন শ্মশান হয়ে গেছে। শ্যামলী ধবনী শ্রীরাম সুনামে নামে বসুদাম সবাই কাঁদছে। দেবর্ষি নারদ এসে কি দেখছে জানো? এসে দেখছে, দেখে জলে কোমল নাই, ফুলে ভ্রমর না, নীরব কোকিল আবার নাচে না ময়ূর, নাচে না ময়ূরী, আরে বৃন্দাবনে, আরে বৃন্দাবনে। নারদ যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, গোবিন্দ বিরহে জলে কোমলার ফোটে না, ফোটে না, ফুলে ভ্রমরারে গান করে না, গান করে না, কোকিলে কোকিলার গান করে না। হঠাৎ শুনতে পেল আজ ব্রজগোপীরা সবাই কাঁদছে, কাঁদছে শ্রীরাম সুনামে নামে বসুদা। তারা ধেনু বৎসের দল বিচরণ না করে গোবিন্দ শপথ পানে যেয়ে যেয়ে কাঁদছে। আর কি বলছে জানো? বলে ব্রজের কানুরে ভাই রে কোন দুঃখে তুই রাজা হলি, দ্বারকাপুরে। নিতাই গৌর হরিবল।
আসবি না রে এই বৃন্দাবনে কি বাঁশি বাজাবি না রাধা নামে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে ব্রজের কাঁদুনে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে ফিরে আয় ভাই, ফিরে আয়। তোকে যে ছাড়া আমরা বাঁচতে পারবো না গানে তোর বিনয়ী শ্যামলী ধমনী ধেনু অন্তরে দল দানা বিচরণ না করে গোবিন্দ ভাষা পদমানে যে যে কাঁদেছে। ফিরে আয় ভাই কানাই, ফিরে আয়। হরে কানাই, আমরা আমরা কি কোনো অপরাধ করেছি? বুঝেছি, ওই যে খেলার সময় তুই যে আমাকে কাঁধে নিতিস, ওই কাঁধে নেওয়ার সময় বোধহয় তোর খুব কষ্ট হতো না ভাই? সেই কথা তুই একটিবার আমাদেরকে বলতে পারলি না ভাই? একটিবার আমাদেরকে জানাতে পারলি না? বৃন্দাবন ছেড়ে চলে গেলি, শাখাগণ কাঁদছে, আর রোমা ওদিকে কাঁদছে ললিতা, বিশাখা, বৃন্দা। গোবিন্দ বিরহী কাতর হয়ে ধুলার উপরে গড়া করে দিয়ে কাঁদছে। ললিতা বলছে, নারদ একবার বলো না আমাদের গোবিন্দ কেমন আছে? একবার বলো না আমাদের বধূ কেমন আছে? জানো না নারদ, এখন যদি আমি আমাদের কৃষ্ণকে একবার কাছে পেতাম, তাকে আমি কি বলতাম জানো? যদি কৃষ্ণ কি এখন আমি একবার আমার কাছে পেতাম, তাকে আমি কি বলতাম জানো? বলতাম, একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে কি দুয়ের মতো একেবারে ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে কি দুয়ের মতো একবারে ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে কি
যদি বলো শ্যাম ব্রজে যেতে তোমার চরণে ধুলায় ধূসর হবে। ও গো যদি বলো শ্যামে ব্রজে যেতে তোমার চরণ ধুলায় দেব। ও গো যদি বলো শ্যামে ব্রজে যেতে চরণে ধুলায় ধূসর হবে। ও গো যদি বলো শ্যাম ব্রজে যেতে তোমার চরণ ধুলায় দেব। আমরা প্রজাপতি নয়নে জলে তোমার চরণ ধোবে। ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুয়ের মতো। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুয়ের মতো। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুয়ের মতো। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুয়ের মতো। তোমার মন মানে তো থাকবে সে তাই, নইলে আসবে দ্রুত। যদি একবার তাকে পেতাম বলতাম। নারদ বলছে শোনো, তোমরা এমন করে কেঁদো না, অনেক কেঁদেছ। তোমাদের কৃষ্ণ প্রভাসের তীর্থে একটি বিশাল বড় যজ্ঞের আয়োজন করছে। সেই যজ্ঞে তোমাদের সকলের নিমন্ত্রণ রইল। দেব দেবীদের সঙ্গী করে নিয়ে সবাই যেমন যজ্ঞে আসবে, তোমরাও সকলে অবিলম্বে সেই যজ্ঞে যেও। আমা এবার ব্রজগোপীদের কাছে বিদায় নিয়ে দেবর্ষি নারদ চলে গেছে নন্দ মহারাজের কাছে। মনে মনে ভাবছে আমাকে তো নিমন্ত্রণ করতে বারণ করেছে, কিন্তু দেখা করতে তো বারণ করেনি। ওমা ওদিকে নন্দ মহারাজ গোপাল গোপাল বলে নয়নের মণি দুটো হারিয়ে ফেলেছে। নন্দরানী গোপাল গোপাল বলে পাগলিনী হয়ে গেছে। হ্যাঁ, নন্দ মহারাজ নন্দরানী দুজনেই নারদকে দেখে কাঁদছে আর বলছে হ্যাঁ গো নারদ, আমাদের গোপাল কেমন আছে গো? ভালো আছে তো, সুখে আছে তো? নন্দরানী কাঁদছে আর বলছে নারদ, আমার গোপালের আমি যদি খাইয়ে না দিতাম আমার গোপালের পেট ভরতো না নারদ। এই দ্বারকার মাটিতে আজ আমার গোপালকে কোন মা খাইয়ে দিচ্ছে? ওমা দুজনেই যখন কাঁদতে শুরু করেছে, ভগবানের তখন কিঞ্চিত করুণা নেমে এলো। মা মনে মনে ভাবছে, বাৎসল্য ভাবের কথা মনে পড়ে গেছে। বলছে নারদ, গোপাল তো আমাদেরই ছেলে, তাই ছেলে যদি কোনো যজ্ঞ ধর্ম অনুষ্ঠান করে তাতে মাতা পিতার নিমন্ত্রণের প্রয়োজন হয় না। তাই যাও, গোপাল আমাদের নিমন্ত্রণ করুক আর নাই করুক, গোপালের যজ্ঞে আমরা সকলেই যাব। যেই নাই কথা বলেছে ওমা, এবার দেবর্ষি নারদ গেলেন কোথায়? রাধারানীর কাছে। রাধারানীকে নিমন্ত্রণ দিয়ে আজ ফিরে এসেছেন দ্বারকার মাটিতে। ওদিকে ভগবান করছেন কি? চারটি দ্বার করলেন। কোন দ্বারটি কার জন্য? না, প্রথম দ্বারে নন্দ উপানন্দ যত দেবাদিগণ, দ্বিতীয় দ্বারে সকাগণ, তৃতীয় দ্বারে আমাদের মাতা যশোমতী, আর চতুর্থ দ্বারে হলো আমাদের শ্রীমতী রাধারানী। হ্যাঁ, তাই সকলে যখন যজ্ঞাস্থলে এসে বসেছে, সবাই এসেছে। আর ওদিকে নন্দরানী আর নন্দ মহারাজ যখন যজ্ঞাস্থলে এসে দাঁড়িয়েছে, মায়ের মনে তখন একটু অহংকার হলো। কেন না, মা মনে মনে ভাবছে আমি হলাম রাজার মা, আমার আসন তো সবার আগে হবে। কিন্তু ও মা দর্পহারী ভগবান সব কিছু সহ্য করতে পারে, কিন্তু কারোর অহংকার নয়। হ্যাঁ, তাই মায়ের যখন অহংকার হলো তখন দ্বারের মায়াটুকু হরণ করে নিয়ে তাকে দিল ক্রোধ। আর যখনই ক্রোধ দিল, মা প্রবেশ করতে যাচ্ছে কিন্তু মাকে প্রবেশ করতে দিচ্ছে না। কি করছি না, মায়ের হাত থেকে নবনীর থালাটা ফেলে দিয়ে মাকে করছে বেত্রাঘাত। হ্যাঁ, মা তখন কাঁদছে আর বলছে বাবা
মাকে কাঁদিয়ে কোনোদিন কোনো ভালো কাজ হয় না বাবা। হ্যাঁ, তাই তুই যখন এই দ্বারকার মাটিতে আমাকে এনে বেত্রাঘাত দিলি, তখন আমি এখান থেকে চলে যাচ্ছি গোপাল। এই দেখ আমার স্তনযুগলের মাঝখানে নবনীর থালি রইল, এসে এই নবনীটুকু তুই খেয়ে যাস। ওমা, ভগবান সহ্য করতে পারলো না মায়ের কান্না, ছুটতে ছুটতে এসে মাকে জড়িয়ে ধরে বলছে, মা গো তুমি আমায় ক্ষমা করে দাও মা, আমি যে বড় অপরাধ করেছি। হ্যাঁ, মাকে জড়িয়ে দিয়ে কাঁদছে। আর নন্দ মহারাজ কি করছে জানো, গোপালকে জড়িয়ে ধরে বলে, বলে দেখি রে শাম তোর কিসের অভিমান, কেমনে ভুলিলি মোরে। ওরে বলে দেখি রে শ্যাম কিসের অভিমান, কেমনে ভুলিলি মোরে। ওরে আমরা কি তোরে ভালোবাসি না রে, আমরা কি তোরে ভালোবাসি না রে। তাই এলি না ঢোকা পুরে কানাই, এলি না ঢোকা পুরে। মাদাই আমরা কি তোরে ভালোবাসি না রে। এলি না রোকা পুরে কানা, এলি না রোকা পুরে। মাতা পিতাকে নিয়ে গিয়ে যেই না যজ্ঞাস্থলে বসিয়েছে, সকলকে নিয়ে গিয়ে ভগবান করলেন কি, রাধারে বামে লইয়ে শ্যামে যজ্ঞে পূর্ণাহুতি দিল। সখীগণের মনে কত আনন্দ বাড়িল। যেই না সকলে আনন্দ করছে, আর কি করছো, চারিদারে চারি কৃষ্ণ হয়ে যে দাঁড়ালো, যে যে ভাবে ভজে তারে সেইভাবে দেখা দিল। দেখা সকলের মনের আশা পূর্ণ করলেন ভগবান। আর দ্বারকার মাটিতে সখীগণ বলে উঠছে, সখীরে কতদিন তোদের সেই যুগল রূপ আমরা দর্শন করিনি, একবার এসে দাঁড়া না সখী তোর মধুর বামে। ওমা, আর সেই দ্বারকার মাটিতে কি হয়েছে জানো, কি হলো, ও চাঁদ বদনী দাঁড়াইল চাঁদের, ও চাঁদ বদনে দাঁড়াইল চাঁদের ভাবে। চাঁদ বদনী দাঁড়াইল চাঁদের ভাবে। আবার চাঁদের বামে দাঁড়ালো রাই, শ্যামের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই, শ্যামের বামে দাঁড়ালো। ও চাঁদ বদনী দাঁড়াইল চাঁদের চাঁদ বদনী দাঁড়াইল চাঁদের ভাবে। ও চাঁদ বদনে দাঁড়াইল চাঁদের ভাবে। আরে চাঁদের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, চাঁদের বামে দাঁড়াইল নবীনা কিশোরী। একবার চাঁদ বদনে ভক্তগণে বলুন হরি হরি, এ ভক্ত বলুন হরি হরি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল